না 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 দিদি, আমার বিয়ে হয়ে যায়নি। আমি তোমার শ্যুট ক্যান্সেল করব না, তুমি কেন ভয় পাচ্ছ? লাস্ট কদিন ধরে আমি শুধু এই কথাটাই বলে গেছি আমার সমস্ত মেকআপ আর্টিস্ট দিদিদেরকে। তাই ভাবলাম যে না, এবার একটু ভিডিও করেই আমি বলে দিই তোমাদের যে আমার বিয়ে হয়নি। লাস্ট একটা ভিডিও তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমি একটা রিসেপশান ভেন্যু নিয়ে আমার ভিডিও বানিয়েছিলাম, বাট ওটা মজা করা ছিল আর কি। মানে আমি জাস্ট গেছিলাম ওখানে, পুরো ভেন্যু রেডি ছিল আর আমারও রিসেপশান লুক হয়েছিল, তাই আমি ভিডিওটা জাস্ট করেছিলাম কি যে এটা আমার বিয়ের, আমার রিসেপশানের ভেন্যু। তো বাস এতটাই ছিল। তো সেইটা দেখে সব দিদিরা ভাবছে কি যে আমার হয়তো বিয়ে হয়ে গেছে, এরপরে হয়তো আমি আর শ্যুট করবো না, সব ক্যান্সেল করে দেবো। মানে রিসেন্ট যাদের সাথে আমার কাজ আছে আমি হয়তো সেগুলো করতে পারবো না, বাট এরম কিচ্ছু না। ওটা জাস্ট একটা মজার ভিডিও ছিল, দ্যাটস ইট। ওকে, তো আজকে আমি গেছি মেছেদা স্টেশন। আচ্ছা, তোমরা কি দেখেছো যে মেছেদা স্টেশন কীভাবে চেঞ্জ হয়ে গেছে? আমি তো ট্রেন থেকে নেমে অবাক হয়ে মৌলিকে বলছি যে আমরা ঠিক স্টেশনে নামলাম তো, ওখানে যত দোকান ছিল একদম ফ্রন্টে, সব একটাও দোকান নেই। তো আমি পুরো অবাকই হয়ে গেছিলাম। যাই হোক, আমি তো চলে গেলাম আমার লোকেশানে। আর ওই যে মেয়েটাকে দেখছো, ওর জন্য আমি 3টে ট্রেন ক্যান্সেল করেছি। ক্যান্সেল বলতে 3টে ট্রেন আমি মিস করেছি, মিস করছি বললে হবে না, 3টে ট্রেন আমি ছেড়ে দিয়েছি। আফটার অল আই লাভ হার না। তো ওখানে পৌঁছে আরেকটা কথা তোমাদের বলি, আজকের যে হলটাতে আমাদের স্টুডেন্ট এক্সাম ছিল আজকে, তো এক্সাম ছিল সেই হলটাতে না এসি ছিল না। তো এবার যখন মেবি ওই হলটা বুক করা হয় তখন এতটা গরম পড়েনি, তো সেই কারণে এতটা এখন রিসেন্ট যতটা গরম পড়েছে, তো এসি ছাড়া তো মেকআপ করা এতজন মিলে ইম্পসিবল একটা ব্যাপার, সেটাকে আমরা পসিবল করেছি আজকে। তো ফার্স্ট আমরা এখানে বরফ নিচ্ছিলাম, আর আমার মেকআপ আর্টিস্ট দিদিও ছিল। তো ফার্স্ট গিয়েই তো পুরো ঘেমে গেছিলাম, পুরো আমি তোমাদের ভিডিওতেও দেখাচ্ছিলাম কীভাবে জল টপ টপ করে পড়ছে গা দিয়ে। তো তারপর ওখানে গিয়ে বরফ লাগিয়ে মেকআপ স্টার্ট করেছি। তো মেকআপ স্টার্ট হয়েছে, মেকআপ ছিল কারণ ওখানে কুলার চলছিল, এইসব দিয়ে মোটামুটি ম্যানেজ হয়ে গেছে আর কি। আমি একদম কুলারের সামনেই বসেছি ফ্রন্টে, সবাই মোটামুটি হাত চলছে দেখো সবারই টুকটুক করে। তো যাই, তারপর হচ্ছে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে তারপর আমাদের আজকে শ্যুটটা তাড়াতাড়ি হয়ে গেছিলো মোটামুটি। মানে সব কিছু যেহেতু গরম এত লাগছিলো সবাইকে, আর রেডি হওয়ার পরে আরও বেশি গরম লাগছিলো, সেই কারণে আমরা চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি শ্যুটটা কমপ্লিট করে নেওয়া যায় আর কি। আর ওখানে গিয়ে আমার একটা জিনিস ভালো লাগছিলো, সবাই আমার কাছে আসছিলো আর আমার ভিডিওর কথা বলছিল যে তোমরা যে এতজন আমার ভিডিও দেখো। আমি না সত্যিই এটা ভাবি না যে তোমরা এতজন আমার ভিডিও দেখো, জানো আমাকে, আমার কাছে আসো, আমাকে বলো আমার কী যে ভালো লাগে। সেটা যদি আমি বলে তোমাদের বোঝাতে পারতাম তাহলে হয়তো আমি বোঝাতাম, কিন্তু বোঝাতে পারবো না আমি বলে, তাই আমি সেই চেষ্টাটাও করছি না তোমাদের বোঝানোর। তো সবাইকে থ্যাংক ইউ, বাস এইটুকুনেই বলতে পারি। অনেক অনেক ভালোবাসা তোমাদের। তো হ্যাঁ, তোমরা যদি এইভাবে ভালোবাসো তাহলে আমি তো আরও ভিডিও করতে পারবো। এখন জানো কত রাত হয়েছে, তাও আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কি যে তোমরা আজকে আমার কাছে সবাই এসে বলেছো কি যে তোমার ভিডিও আমরা দেখি, আমাদের ভালো লাগে। তো বাস এই জোশটাই আমাকে এখন এই ভিডিওটা এডিট করতে হেল্প করছে। যাই হোক, এরা এখানে মুখ চাপা দিয়ে দিচ্ছিলো আমার ভিডিওতে আসবে না বলে, কিন্তু এর কারণ আমি খুঁজে পেলাম না। কারণ ওরা তো লাইভেও এলো, ফটোও তুললো, রিলসও বানালো, বাট আমার ভিডিওতে আসতে চাইলো না। এমনিতে কিন্তু ওরা এসে আমাকে বলে যে কী ব্লগ করছো না, কিন্তু আজকে ওদের মেবি মুড ছিল না। যাই হোক, আমরা এখানে লাইভের জন্য বসে গেছি, আর আমি না আমার সিচুয়েশানটা তোমাদের দেখাই। তোমরা কি দেখতে পাচ্ছ কি যে আমি কিভাবে স্নান টাইপ করে আছি? ফার্স্টে তো এত গরম লাগছিল না, বাট এই যে এত ফুল, শাড়ি, জুয়েলারি, ব্লাউজ এইসবগুলো পরে নেওয়ার পর না, মানে লিটারেলি গরম লাগছিলো, পুরো স্নান করে যাচ্ছিলাম, এতটা গরম লাগছিলো আজকে। এত গরম আমি শুধু না, এটা সবার সাথেই হচ্ছিলো, তাই আর ভাল লাগছিলো না আর কি। তো যাই হোক, মোটামুটি আমরা তারই মধ্যে কাজ করেছি। তো সবাই বসেছি, আমাদের লাইভও হয়েছে, তারপর আমাদের রিলসও হয়েছে, মোটামুটি যা যা হওয়ার সবই হয়েছে। আজকে আমার এই হেয়ারস্টাইলটা হয়েছে, এই হেয়ারস্টাইলটা ট্রেন্ডিংয়ে চলছে, তোমরা দেখেছো কিনা জানি না, বাট এটা এখন চলছে, সবাই করছে। আর আজকে এটা আমার ওপরেও হয়েছে, এটা বাকি ছিল আমার ওপরে হওয়া, তো আজকে এটা হয়ে গেছে, সেজন্য তো আমি হ্যাপিই ছিলাম। আর আমি এখানে একটু আমার লুকটা দেখাচ্ছিলাম। আচ্ছা, তোমরা বলো তো, গেস করে কি আমার কী লুক হয়েছে? ওকে, ছেড়ে দাও, আমিই বলে দিচ্ছি। আজকে আমার সাউথ ইন্ডিয়ান একটা লুক হয়েছে, সাউথ ইন্ডিয়ান লুক, তাই সেরকমই হেয়ারস্টাইল হয়েছে, ফ্লাওয়ার দিয়ে পুরো। তো যাই হোক,
সবই ভালো ছিল, শুধু একটু গরমটা বেশি লাগছিল, এইটাই ছিল, আর কিছু না। আর তোমরা সবাই আমার কাছে আসছিলে ছবি তুলবে বলে, কি ভালো লাগছিল আমার, যেটা আমি বলে বোঝাতে পারবো না এখন। যাই হোক, তো তারপর আমরা শ্যুট করেছি, ছবি তুলেছি, অনেকটা টাইম মানে আমরা কাটিয়েছি আর কি, কথা গল্প এইসব করে। তো তারপর আমাদের মোটামুটি শ্যুটটা ডান হয়ে গেছিলো। তো অ্যান্ড তারপরের যে পার্টগুলো থাকে সেইগুলোই, আর আমি এখানে ওদের সাথে একটুখানি কথা বলছিলাম। ওরা বলছিল যে এই ভিডিও এইটা দেখেছে, ওইটা দেখেছে, সেইটা দেখেছে। আমাকে যে ওরা আজকে যে আমি ওখানে যাবো, ওরা সেটা এক্সপেক্টই করেনি। যাই হোক, আমি গেছি, ওদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো তারপর এখানে আমাদের যে বাকি পার্টগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি, অ্যান্ড আমি চেঞ্জ করে নিয়েছি, বেশিক্ষণ আর এইসব পরে থাকা যাচ্ছিল না। তো ফাইনালি চেঞ্জ করে একটুখানি শান্তি হলো। যে এই শান্তিটা মানে সেটাও আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, যে ওই সিচুয়েশানের পরে যখন আমি চেঞ্জ করলাম না, যে কী শান্তি লাগলো। যাই হোক, তারপর চা খেলাম, অ্যান্ড বাই।